নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড ডিলে আবার একটা প্যাচ লাগিয়ে দিলেন আমাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতি। সব মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছিল। ওদের যে ট্রেড ডিল এসেছিল, প্রতিনিধি দল তারাও বলেছিল যে আমরা একটা বেস্ট ডিল পাচ্ছি। আমাদের যে বাণিজ্য মন্ত্রী তিনিও বলেছিলেন আমরা খুব শিগগির একটা সমঝোতায় পৌঁছে যাব এবং সেটা হবে ভালো সমঝোতা। গতকালকে ট্রাম্প আবার একটা মন্তব্য করে দিয়েছেন যে ভারত যে চাল পাঠাচ্ছে সেই চাল একেবারে ডাম্প করার জন্য। ভারতবর্ষ চাল এত পাঠিয়ে দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গুদামগুলো সমস্ত ভর্তি হয়ে যাচ্ছে কম দামি চালে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের চাষিরা তারা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে। আসলে ব্যাপারটা কিন্তু অন্য, যেটা ট্রাম্প কিন্তু উল্লেখ করছেন না। ব্যাপারটা হচ্ছে বাণিজ্য দপ্তর, মার্কিন বাণিজ্য দপ্তর তারা কিন্তু চাল চেয়ে পাঠাচ্ছে। এখন কেউ চেয়ে না পাঠালে জোর করে তো দেওয়া যায় না। তারা চালটা চেয়ে পাঠাচ্ছে যথারীতি সমস্ত নিয়ম কানুন মেনে। সেই অনুযায়ী সমস্ত এখান থেকে চাল, বিভিন্ন বাসমতি থেকে আরম্ভ করে বাঁশকাঠি পর্যন্ত যা যা চাল আছে, আমাদের দেশের চালের দাম অত্যন্ত কম। ধরুন আপনি 30 টাকা কিলো চাল পাবেন, 27 টাকা কিলো চাল পাবেন, আবার 80 টাকা কিলো আপনি বাঁশকাঠি পাবেন, আবার 120 টাকা কিলো আপনি ওই পাবেন, বলে বাসমতি, সুপার ফাইন বাসমতি যেগুলো। তো এই যে মধ্যের চালগুলো, 80 টাকার যে চালগুলো, সেই চালগুলো কনসেশন রেটে, যেহেতু একটা আগের ডিল রয়েছে, আগের পূর্ববর্তী ডিল রয়েছে, তাই কনসেশন রেটে 15 কি 20% কনসেশন রেটে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই চালটা দেওয়া হয়। 70 টাকার চালও আছে, 80 টাকার চালও আছে, এইগুলো সমস্ত দেওয়া হয়। আর এই চালগুলোর কোয়ালিটি এত ভালো যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বাস করে তারা ভারতীয় চাল খেতে তারা অভ্যস্ত, কারণ ভারতীয় চালে একটা স্বাদ আছে। সেখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। ভারতীয় কোনো চালে রাসায়নিক ব্যবহার করা হয় না। হ্যাঁ, যেগুলো পোকামাকড় মারার জন্য যে রাসায়নিকগুলো ব্যবহার করতে হয় সেগুলো মারা হয়, কিন্তু এমনি ফসল বেশি ফলানোর জন্য যে রাসায়নিক, সে ব্যবহার করা হয় না। তাহলে আমরা যদি খারাপ চাল পাঠাই এবং পোকা চাল পাঠাই, তাহলে আপনার যে ফুড অ্যান্ড বেভারেজের ডিপার্টমেন্ট রয়েছে, মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড বেভারেজ, আপনার সেক্রেটারিয়েট ফুড বেভারেজ, তারা গ্রান্টেড বলে ছাপ মারছে কি করে? তারা গ্রান্টেড বলে ছাপ মারছে টেস্ট করে, দিয়ে গুদামজাত হচ্ছে। আসল খেলাটা হচ্ছে, যেটা উনি বলতে চাইছেন না, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লেবার কম, সেখানে মেশিন দিয়ে চাষ করা হয় এবং সমস্ত উৎপাদন বাড়ানোর জন্য তাদের ওপরে মেশিন দিয়ে সমস্ত বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে করা হয়। এই যখন কেমিক্যাল ধানের ওপরে পড়ছে বা গুটি চালের ওপরে যখন পড়ছে, তখন তার সম্পূর্ণ স্বাদ হয়ে যায় পানসা। ওই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা মার্কিন যুক্তরাষ্ট্রের চাল খেতে চায় না। তাছাড়া তাদের যা কস্ট, লেবার দিয়ে, মেশিন দিয়ে তাদের যা কস্ট একটা চাষ করার পক্ষে, সেই কস্টটা গিয়ে দাঁড়ায় ভারতীয় চালের প্রায় 1.5 গুণ থেকে 2 গুণ। চালের কোয়ালিটিও অত ভালো নয়, স্বাদও অত ভালো নয়। ফলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের চাল নেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে চাল পাঠায় কোথায়? সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে, যেখানে যেখানে চাল তাদের দেওয়া দরকার আছে, তারা চাল চেয়ে পাঠায়, কিছু অনুদান পাঠায় আর কিছু আপনার বিক্রি করে। ভারতীয় চাল কিন্তু একদম সারা বিশ্বে রপ্তানি হয়। সারা বিশ্বে এত চাল উৎপন্ন হয়, চাল এবং গম সারা বিশ্বে আমাদের রপ্তানি হয়। তা এখন এই যে মন্তব্যটা উনি করলেন, এই মন্তব্যটার ফলে ট্রেড ডিলটা আবার কিন্তু একটুখানি ধাক্কা খেল।
কারণ আমরা যে ট্রেড ডিলের মধ্যে আছি, পুরনো ট্রেড ডিলের মধ্যে আছি আমরা, সেই ট্রেড ডিলের মধ্যে যে যে শর্ত লেখা রয়েছে ভারতবর্ষ কিন্তু সেই শর্ত মেনেই চাল ডাল পাঠায়, তেল নুন গম টম যা মশলাপাতি যা যা আছে সব পাঠায়। এখন সেখানে যদি ভারতের ওপরে বদনাম চাপিয়ে দেওয়া হয় যে আমার ঘরেতে ডাম্প করে দেওয়া হচ্ছে, যার জন্য আমার চাল বিক্রি হচ্ছে না, তাহলে সেটা ভুল তথ্য পেশ করা হচ্ছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। এখন ভারতবর্ষ মুখে কিছু বলে না। ট্রাম্প যদি বলেন যে আমার দেশে চাল চাই না, ভারতীয় চাল চাই না, ভারত পাঠাবে না, বিশ্বের আরো দেশ রয়েছে সেখানে চাল পাঠিয়ে দেবে। আমাদের গুদামে চাল পচুক, তাতেও আপত্তি নেই, আমরা তো জোর করে দেব না। এখন এই যে ট্রাম্প যে বললেন না, ট্রাম্প বলাতে এখন পীযূষ গোয়েল আজকে একটা মন্তব্য করেছেন, মানে টিভিতে। তিনি বলেছেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি বলেছেন যে এই ট্রেড ডিলটা যে সমানভাবে এগোচ্ছিল, যে একটা গতিতে এগোচ্ছিল, সেই গতিতে কিন্তু সামনে বাম্পার এসে গেছে। কারণ বাম্পার যদি সামনে আসে তাহলে কি হবে, গাড়ির গতি কমবে, গাড়ি লাফাবে, আবার স্মুথ হতে স্পিড তুলতে সময় লাগবে। তো এই হচ্ছে অবস্থা। এখন ট্রাম্প নিজে বলে নিজে ফেঁসে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রর যে সমস্ত এখন যারা চালনা করছেন, জেডি ভান্স, মার্কো রুবিও, কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সবাই মিলে যারা চালাচ্ছেন, তারা কিন্তু এর তীব্র প্রতিবাদ করে ভারতের কাছে একটি নোট পাঠিয়েছে। কিন্তু ভারতের কাছে নোট পাঠালে কি হবে, মার্কিন প্রেসিডেন্ট, তার তো কথা বলার তো একটা দাম রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট যদি দুম করে ভারতবর্ষের ওপরে একটা এরকম মন্তব্য করে দেন, একটা বিপরীত ধরনের মন্তব্য করে দেন, ভারতবর্ষের গায়ে তো লাগবেই। কারণ ভারতবর্ষ বসে আছে খুঁত ধরার জন্য, ট্রেড ডিল হওয়ার আগে খুঁত ধরার জন্য বসে আছে। আর সেই জায়গায় তুমি যদি এখন চোনাটা ফেলে দাও, তাহলে সেই চোনা তো মানে এ তো তোমায় খেতেই হবে। এখন আবার ভারতবর্ষ আবার ট্রেড ডিল নিয়ে আবার গড়িমসি শুরু করে দিয়েছে, দেবে আমার খুব সম্ভবত আবার গড়িমসি শুরু করে দেবে। যেটা বলা হয়েছিল আমরা খুব সহজ সমঝোতার পথে স্মুথভাবে এগোচ্ছি এবং একটা ভালো ট্রেড ডিল হবে বলে আশা করছি, ভারত বলেছিল। এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের এখন টনক নড়বে, তারা আবার দেখবেন ওই প্রতিনিধি দল পাঠাবেন, আবার প্রতিনিধি দল পাঠিয়ে আবার নেগোসিয়েশন শুরু হবে। তারপর আবার যখন ফাইনালাইজেশন হবে তখন দেখবেন ট্রাম্প বাবু আবার একটা মন্তব্য করে দিয়েছেন, মন্তব্য করে দিয়ে আবার পুরো ব্যাপারটা পিছিয়ে দেবেন। উনি থামবেন না, ঠিক করে নিয়েছেন, উনি থামবেন না। সেখানে যত প্যাঁচ লাগানো যায় লাগিয়ে দিই প্যাঁচটা। আমি তো প্রেসিডেন্ট, আমায় তো কেউ সরাতে পারবে না, একমাত্র যদি ইমপিচমেন্ট প্রস্তাব যদি আনে। তো এই হচ্ছে বর্তমান ট্রেড ডিলের অবস্থা। বাংলাদেশের ব্যাপারে কিন্তু বড় খবর আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যেটা আমি বিকেলবেলাতে আপনাদের বলবো। মার্কিন যুক্তরাষ্ট্র বড় সিদ্ধান্ত নিয়েছে এবং ডসিয়ের, যেটা আমি বলেছিলাম যে আলোচনা হয়েছে ডসিয়ের পাঠাবে এখানে, সেই ডসিয়েরটা সম্ভবত আজকে এসে পৌঁছাচ্ছে, আজকে মঙ্গলবার, আজকে এসে পৌঁছাবে সেই ডসিয়ের। আপনারা হয়তো বাংলাদেশের খবরের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যেবেলা অপেক্ষা করুন, অনেক বড় বড় খবর রয়েছে, সেই খবরগুলো আমি সব সন্ধ্যাবেলা বলবো। আমি আপাতত এই খবরটা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।